এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জেমিনি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম পিকফোর্ড, উইলিয়াম হার্ভে, টমাস, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটা পড়ে এই মৌলবি ওই মৌলবি খালি কাফের ফতোয়া দিচ্ছে, ওর বলে কাফের, ওর বলে কাফের। তুমি যদি সত্যিকারের শুনে নেই নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে বলা নিজে কাফের। আল্লাহর ফেরেশতা হলো নবীদের, কাদের বাবা? নবীদের। আল্লাহর ফেরেশতা হলো নবীদের। চলো এবার আসছি, নবীদের পরিচয় হলো তিনটি। কি কি? যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। মনে রাখেন ভাবে রাখতে ভালো করে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। 4500 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। বলুন এই কোরআনকে আপনারা কি মনে করেন? মুসলমান মৌলবীরা শুধু পড়বেন, তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তামিল না। এই জন্য বুঝি কোরআন এসেছে, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। শুনলেন কি? বুঝলেন বাপেরা? খুব সাবধান। চলো, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাপেরা? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে একটু বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহ বলে বলতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিদির, ফিদির থেকে কুরাইশ বংশ এসেছে। সেই নবীর শ্বশুরের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাব্বান আল্লাহর নবী থেকে কত বছরের ছোট ছিল জানেন? আল্লাহর নবীর বয়সের থেকে আবু বকরের বয়স ছিল 2 বছর 2 মাস 10 দিনের ছোট। 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। সেই 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আল্লাহর নবী থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে করতে 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 আমার পরেই যিনি আসছেন সাইন সিদ্দিকী, আর আখিরি মোনাজাত করতে আছে ইসমাইল সিদ্দিকী। তিনি বিরাট বাবা বাড়ি থেকে ভাবতেন মাথা কাজ করবে না, অসুবিধা হচ্ছে না? চলো এবার আসছি, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নবী ভক্ত বলে দিচ্ছি, শুনেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবারা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জায়গা এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবে সাদেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবী নবী দিবস করে কিছু জানে না, সব নবী দিবস। হ্যাঁ, নবী দিবস। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 18টা খালা, 9টা চাচা। এবার আসছি, নবী বাল্যকালে কয়েকটা ঘটনা আপনাদের বলে দিচ্ছি। নবীর বাল্যকালে কিছু কথা বলে দিচ্ছি।
আল্লাহ নবীর মা আমিনা বর্ণনা করছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আছে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ, ছেড়ে দিলেই দেখবেন এমন ঘুরে যাবে। নবীর মা আমিনা বর্ণনা করছে, ওরে দুনিয়ার মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা মোহাম্মদের হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না, বাচ্চা মোহাম্মদের হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দুই নম্বর, নবীর মা আমিনা বর্ণনা করছেন, ওই দুনিয়ার মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চারা কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, তার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে ডাক্তার বা অন্য কেউ কেটে দিয়ে বেঁধে দেয়। আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নারী কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। চার নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আছে, পুত্র সন্তানদেরকে মুসলমানি বা খাতনা করা হয়। এই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল জানেন? ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি সর্বপ্রথম যিনি হয়েছিলেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে মুসলমানি অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। বাপেরা, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাহ, সব খালি নবীর সুন্নাত বলে বক্তা আওয়াজ করে, ঠিক না বুঝি? হ্যাঁ, আসলে আমি দু একটা বলে যাই না, কোনটা কোন নবীর সুন্নাত একটু শুনে নিন। এই মাথার চুলটা ছোট না বড়? ছোট। পুরুষের মাথার চুল ছোট করা এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই গোঁফ রাখা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে দাড়ি যে পেকেছে, শুনে রেখে দিন, সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল শুনে রেখে দিন? আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন, একটাও দাড়ি পাকেনি, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, একটাও দাড়ি পাকেনি, কালো দাড়িতে পৃথিবী ছেড়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ 195 বছর বেঁচে ছিলেন। কে? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী 195 বছর বেঁচে ছিলেন। আল্লাহ তার প্রথম 4 থেকে 5 খানা দাড়ি পাকিয়ে দেয়। ইব্রাহিম নবী আল্লাহ তুমি চাল্লাম, এ কি হলো? যেখানে দাড়িটা পেকে গেছে, তখন আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম তুমি যে এই যে দাড়ি পেকেছে, কালো দাড়িতে যে সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সাদা দাড়িতে ডবল ইজ্জত বাড়িয়ে দিলাম। এই জন্য বাবা বলি, কালো দাড়ি আলেম যদি একটা বসে থাকেন, আর পাশে যদি সাদা দাড়ি আলেম যদি বসে থাকে, অটোমেটিক্যালি আমার আল্লাহ পাক মুরব্বিদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয়। বুঝলেন? এবার আসছি, ইব্রাহিম নবীর সুন্নাত আরো দুই একটা বলে দিচ্ছি। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। বগলের লোক, নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ফরজ, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। পেশাব পায়খানা করে পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে 3 বার করে হাত মুখ ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, রুকুতে গিয়ে 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে আইলাম, আজকে আমাকে বললেন কি ওই মেহমানদারি করানোর জন্য আবেগ অনেক কিছু করে ফেললেন, আর আমি খানটা পেট ভর্তি করে দিয়ে দিলাম। আরে বাবা, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এই মেহমানদারি করানো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি পৃথিবীতে কোনোদিন বিনা মেহমানি খেতেন না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ।
তাহলে মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি দেখতে বলবো হ্যাঁ? মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি করা মোহাম্মদ নবীর সুন্নাত, বাপি চুল লাগা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়া করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি করা মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, গাঁটের উপরে কাপড় পরা মোহাম্মদ নবীর কাপড় তুলে পরা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুটা ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা? নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দুই নাম্বার হলো কি, মুখ ঢেকে নামাজ পড়বে না। দুটো নিষেধ তো যাক বাবেরা, যার আশায় অপেক্ষায় আপনারা কোন ছিলেন, পীরে কামেল আল্লামা আবুল ফরাজ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা সাহিবউদ্দিন সিদ্দিক সাহেব এসেছেন। একবার তাকবীরের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। বাবারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। যার অপেক্ষায় এতক্ষণ ছিলেন, হুজুর কেবলা এসে গেছেন। আখেরি মোনাজাত যিনি করবেন তিনিও হুজুর কেবলা এসে গেছেন। বাপেরা, কলির সন্তানেরা এসে গেছেন। অতএব আপনারা আর এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় না করে তাড়াতাড়ি চলে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।